নমস্কার বন্ধুরা, রমা ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে দারুণ এক টেস্টি ঝোলের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য হাজির হয়েছি। অতিরিক্ত গরমে যদি হালকা পাতলা ঝোল খেতে চাও তাহলে এইভাবে ঝোলটি বানিয়ে নিলে খেতে কিন্তু খুবই ভালো হয় বন্ধুরা। আজকের রেসিপি পুঁইরাঠা আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। রেসিপিটিকেও স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটি শেষ পর্যন্ত দেখলে বুঝতেই পারবে কতটা সহজ রেসিপি। কোনো রকম ভাজাভাজি ঝামেলা ছাড়াই আমি এই ঝোলের রেসিপিটি তৈরি করব। রেসিপিটি শেষ পর্যন্ত দেখে বাড়িতে একবার ট্রাই করবেন। দুপুরে গরম ভাতে এই ঝোলের রেসিপিটি থাকলে আর কিছুই লাগবে না, মাছ মাংস ভুলে এটাই দিয়ে এক থালা ভাত খেয়ে নেবেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। ঝোলের রেসিপির জন্য এখানে চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এখানে ছিল মিডিয়াম সাইজের দুটো আলু আর দুটো পুঁই ডাঁটা, আর পুঁই ডাঁটাগুলো আমি ছোট ছোট করে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি, আলুগুলোও ধুয়ে নিয়েছি। সবজিগুলো আমি এক সাইডে রেখে দিব। এরপরে আমি মশলা তৈরি করে নিব। আর মশলার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি কিছুটা আদা আর রসুন কোয়া। আদা ও রসুন কোয়াটা আমি পেস্ট করে নিব। অপরদিকে উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি এখানে সরিষার তেল দিয়েছি। সরিষার তেলটি গরম হলে আমি এক এক করে চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিব। চিংড়ি মাছগুলো খুব কড়া করে ভাজবো না, আমি কিন্তু হালকা করে ভেজে নিব চিংড়ি মাছগুলো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, চিংড়ি মাছগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি। এক এক করে চিংড়ি মাছগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, কে থেকে আমার রেসিপিটি দেখছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে খুবই ভালো লাগে বন্ধুরা। সকল নতুন বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বলতে বলতে চিংড়ি মাছগুলো আমার সব তোলা হয়ে গেছে। কড়াইতে চিংড়ি মাছ তুলে নেওয়ার পর যে অবশিষ্ট তেল বেঁচে গেছিলো তাতে আরও খানিকটা তেল দিয়ে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। তারপরে যে বাকি মশলাগুলো আমি কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা পেঁয়াজ, ওটা দিয়ে আমি 1 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিব। তো বন্ধুরা, উনানের তাপটা কিন্তু পেঁয়াজ ভাজার সময় খুবই লো রাখতে হবে। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে এলে আমি বাকি যে সবজিগুলো রেখেছিলাম ওই সবজিগুলো একসঙ্গে দিয়ে দিলাম। সবজির সঙ্গে কিন্তু আমি টমেটো কুচিও দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলো আমি 1 থেকে 2 মিনিট ভালোভাবে ভেজে নিব বন্ধুরা। হাতে সময় নিয়ে আমি এই ডাঁটা ও আলুটা আমি 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে ডাঁটা ও আলুটা সবার প্রথমে ভেজে তুলে রাখতে পারো, কিন্তু যাদের সময় হাতে খুব কম থাকে তারা কিন্তু এই পদ্ধতিতে রান্নাটা করতে পারো। তার সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভাজলে ভাজাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা। এইভাবে 1 থেকে 2 মিনিট একটা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবেন আপনারা। তো বলতে বলতে তোমরা দেখতেই পেয়েছো আমার কিন্তু ডাঁটা আলুটা মশলার সঙ্গে ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর টমেটোও পুরো গলে গেছে। এরপরে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে আবারও 2 মিনিট মতো কষিয়ে নিব। যতক্ষণ না আদার কাঁচা ভাব যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। আমার কিন্তু কষানো হয়ে গেছে। আমি এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে ও ধনের গুঁড়ো। আর একটা স্পেশাল জিনিস, সেটা আমি বেটে রেখেছিলাম, সেটা হচ্ছে সর্ষে। আমি 2 চামচ সর্ষে বেটে রেখেছিলাম। ওই সর্ষে বাটাটা দিয়ে আবারও খানিকক্ষণ আমি কষিয়ে নিব। সর্ষে বাটা দেওয়ার পরে উনানের তাপটা কিন্তু বাড়িয়ে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা, আমার কিন্তু কষানো হয়ে গেছে। আমি এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা তোমাদের পরিমাণ মতো দেবে, যে যেমন ঝোল খেতে ভালোবাসো তেমনটাই জল দিবে। আমি এখানে একটা মেজারমেন্ট বাটির 2 বাটি জল দিলাম। হালকা নাড়াচাড়া করে একটু ফুট উঠলেই দিয়ে দিব ভাজা চিংড়ি মাছগুলো।
সবজিগুলো ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি আবারও কিন্তু 2 মিনিট মতো ফোটার জন্য অপেক্ষা করব বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ঢাকা দিয়ে 2 মিনিট মতো অপেক্ষা করব। 2 মিনিট পরে আবারও ফিরে এসেছি। তো দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু অনেকটাই ফুটে এসেছে। সব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা তোমরা কিন্তু তোমাদের মতো চেক করে নেবেন। আমার কিন্তু এখানটায় সব সবজি সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা আমি কিন্তু একবারই লবণ দিয়েছিলাম, আর লবণ দিইনি। তোমরা কিন্তু তোমাদের স্বাদ মতো লবণটাও চেক করে নেবেন। আজকের ঝোলের রেসিপি তোমাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। ঝোলটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রে ঢেলে নিব। আর ঢালার আগে আমি কিন্তু এখানটায় আর একটা জিনিস দিয়ে দিচ্ছি, বাড়িতে গুঁড়ো করে রাখা এলাচ, দারচিনি, লবঙ্গ। ওটা কিন্তু আমি হাফ চামচ মতো দিয়ে নাড়াচাড়া করে আমি একটা পাত্রে ঢেলে নিব। তো বন্ধুরা রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করবেন, আর ট্রাই করে একবার কমেন্টে জানাবেন আজকের রেসিপি কেমন হয়েছে। আর রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করবেন। দেখতেই পাচ্ছ পাত্রে ঢালার পরে ঝোলের কালারটা কত সুন্দর এসেছে। দেখেই কিন্তু জিভে জল চলে আসবে বন্ধুরা। তো একবার গরম ভাতের সঙ্গে দুপুরে এই ঝোলের রেসিপিটি খেয়ে দেখবেন। তো বন্ধুরা আজকের রেসিপি এখানটায় শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে আবারও ফিরে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।